তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের যাদের শিক্ষাবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের এই ভিডিওতে শিক্ষাবিজ্ঞান মেজরের 4th পেপার তোমাদের যেটা রয়েছে বা চতুর্থ পেপার, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ভিডিওতেই তোমাদের কিন্তু যে 4th পেপারটি রয়েছে সেখান থেকে বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি, তোমরা 4th সেমিস্টার এনইপির প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আজকে তোমাদের সমস্ত যে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আলোচনা করব। আর তোমরা যদি মনে করো যে এই 4th সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাও, তোমরা 4th এবং 5th পেপার দুটোই পেয়ে যাবে, মাইনর পেপারও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, তোমরা এই সমস্ত বিষয়ের পেইড নোটগুলো পেয়ে যাবে। তো দেখো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় কেন? উডের ডেসপ্যাচের সুপারিশগুলি কী কী? উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়? উডের ডেসপ্যাচ কে প্রবর্তন করেন? বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা কি? বুনিয়াদী শিক্ষার জনক কে? বুনিয়াদী শিক্ষার অপর নাম কি? বুনিয়াদী শিক্ষাকে কেন নই তালিম বলা হয়? বুনিয়াদী শিক্ষার সুবিধা কি? ভারতের রেনেসাঁস জনক বা নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক কে? খ্রিস্টান মিশনারিরা কীভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করেছিলেন? লর্ড বেন্টিং কে ছিলেন? লর্ড বেন্টিংকের শিক্ষা সংস্কারের পেছনে মূল উদ্দেশ্য কী ছিল? লর্ড বেন্টিংয়ের সময় কোন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়? লর্ড বেন্টিংয়ের শিক্ষানীতি ভারতীয় সমাজে কী প্রভাব ফেলেছিল? বাংলার নবজাগরণ কি? বাংলার নবজাগরণের প্রধান চরিত্র কারা ছিলেন? বাংলার নবজাগরণের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল? বাংলার নবজাগরণ নিয়ে বিতর্ক কী? বাংলার নবজাগরণের প্রভাব কী ছিল? বাংলার নবজাগরণের ফলে সাহিত্যে কী পরিবর্তন আসে? বাংলার নবজাগরণের ঐতিহাসিক গুরুত্ব কী? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কের কারণ কী ছিল? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে কী কী মতভেদ ছিল? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে কারা ছিলেন? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কের ঐতিহাসিক তাৎপর্য কী? 1813 সালে সনদ আইনের গুরুত্ব লেখো। উডের ডেসপ্যাচের যে কোনো দুটি গুরুত্ব লেখো। বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? স্কুলগুচ্ছ কাকে বলে? শিক্ষায় বাংলার নবজাগরণের দুটি প্রভাব লেখো। সার্জেন্ট পরিকল্পনার দুটি সুপারিশ লেখো। সার্জেন্ট পরিকল্পনায় উল্লেখিত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোনো দুটি সুপারিশ লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লেখিত উচ্চশিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। কোঠারি কমিশন রিপোর্টের পুরো নাম কী ছিল? সার্জেন্ট পরিকল্পনায় উল্লেখিত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোনো দুটি সুপারিশ লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লেখিত উচ্চশিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। কোঠারি কমিশনের রিপোর্টের পুরো নাম কি? জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের দুটি গুরুত্ব লেখো। মাধ্যমিক শিক্ষা কমিশনে উল্লেখিত মূল্যায়ন সংক্রান্ত যে কোনো দুটি প্রধান সুপারিশ লেখো। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? ECCE এর পুরো নাম কি? কোঠারি কমিশনে উল্লেখিত শিক্ষার কাঠামোটি সংক্ষেপে লেখো। সপ্তপ্রবাহ কি? মেকলে মিনিটস কি? সনদ আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। স্কুল জোট বা স্কুল গুচ্ছ কি? নই তালিম কি? রাজা রামমোহন রায়ের তিনটি শিক্ষামূলক অবদান উল্লেখ করো। জাতীয় শিক্ষা আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো। উডের ডেসপ্যাচের দুটি গুরুত্ব লেখো। মুদালিয়ার কমিশন কবে এবং কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল? স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছের মূল উদ্দেশ্য কি? কোঠারি কমিশনের দুটি উদ্দেশ্য লেখো। কোঠারি কমিশনের দুটি মূল সুপারিশ লেখো। তোমরা এই প্রশ্নগুলি পড়তে থাকো। পরের ভিডিওতে যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের উত্তর সহ আলোচনা করে দেবো। আর তোমরা যারা এই পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই বিভিন্ন বিষয়ের পেইড নোটগুলো খুব অল্প টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।